আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেঁসে গেল অনলাইন ব্যবসায়ী তন্নি, যার বকাবাজি আপনারা অনলাইনে শুনছেন। সে অনলাইনে কাপড় চোপড় সেল করে। তার ফেসবুক আইডিতে ঢুকলেই দেখা যায় বকাবাজির বন্যা। তার অভিযোগ আসছে সে নাকি গুলিস্তানের কাপড় বিক্রি করে এবং পাকিস্তানি বলে এটা চালিয়ে দেয়। যে ক্রেতারা পাকিস্তানি থ্রি পিস নামে কিনছে, সেটা বাসায় গিয়ে দেখে এটা গুলিস্তানের কাপড়। তাই এই অভিযোগ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে ক্রেতারা। আর এই অভিযোগেই ভোক্তা অধিদপ্তর থেকে লোক এসে তনির দোকান সব সিলগালা করে দেয়। আর এ তন্নি হলো অনলাইন ব্যবসায়ী এবং যে বয়স্ক একটা লোককে যে বিয়ে করছে সে হলো আমাদের তন্নি আপু। সে বিরাট ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী। সে কাপড় চোপড় বিক্রি করে। তার দোকানে অভিযোগ আসছে সে পাকিস্তানি থ্রি পিস বলে গুলিস্তানের কাপড় দিয়ে দেয়। তাই হয়তো আপনারা দেখছেন অনলাইনে ভোক্তা অধিদপ্তর থেকে তার দোকানে ভিড় করছে। সেটা আপনারা বাস্তবে দেখেন। আমি আপনাদেরকে দেখাবো, দেখেন। তারা জানিয়েছেন যে বিক্রি করেন, দুই রকম পোশাক তারা বিক্রি করে। পাকিস্তানে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। স্যার, অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যখন অধিদপ্তর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে জিপি এর মাধ্যমে নোটিশ জারি করা হয়, উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। কিন্তু শুনানির দিন অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো রেসপন্স পাওয়া যায়নি। তো মাধ্যমে যখন আমরা নিশ্চিত করলাম যে শুনানির তারিখে উপস্থিত হতে হবে, তারা কোনো কারণে আমরা গেলাম আমাদের টিম নিয়ে, গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে। ওখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে দুইজন ম্যানেজার ছিলেন, একজন ম্যানেজার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ওনারা সেভাবে কোঅপারেট করতে পারছে না। এবং তাদের কাছে যখন আমরা বললাম যে এরকম অভিযোগের একটি নোটিশ আমরা জারি করেছিলাম, পেয়েছেন কিনা, ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ, তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি। এরপরে আমরা বললাম যে যেহেতু নোটিশ পেয়েছেন তাহলে অভিযোগের বিষয়টি জানেন আপনারা, তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা। মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি, কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না। এবং আমরা যে কোশ্চেনগুলো করেছি কোনো কোশ্চেনের তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তো এরপরে পুলিশ প্লাজার যে অ্যাসোসিয়েশন ছিল ব্যবসায়ীদের, সেক্রেটারি সাহেব আসলেন। উনি এসে আমাদের সাথে কথা বললেন এবং উনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে, যেহেতু অপরাধ করেছেন এবং পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন, এটি কিছুটা তারাও বুঝতে পেরেছে। তো আপনারা দেখতেই পারলেন সেদিন কি হয়েছিল। তনিয়াপুর দোকানে এসে ভোক্তা অধিদপ্তর থেকে লোক এসে কি করলো সেটা বাস্তবে দেখলেন। তো আমি সকলকেই বলবো, ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হারাম ব্যবসা করবেন না। দেখাবেন কলা, দিবেন কচু, এরকম ব্যবসা দরকার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।